বাড়িতে বসে বানাও এগ চিকেন ফ্রাইড রাইস, খুব সহজে ও সোজাভাবে বানাও। এগ চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা ছোটো ছোটো কেটে নিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি সয়া সস ভিনিগার মাখিয়ে রেখেছি, আর রসুন কুচি নিয়েছি, অল্প করে বাঁধাকপি নিয়েছি, আর ক্যাপসিকাম, গাজর, বিনসকে এইভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি চালটাকে কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার জলটা ফুটে গেছে। জলের মধ্যে কিন্তু আমি এখানে দিয়েছি পরিমাণ মতন আমি লবণ দিয়েছি। এরপর কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। তো চালটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এরপর কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েছি, আর সাদা তেলের মধ্যে প্রথমে আমি এখানে রসুন কুচি দিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, কাঁচা লঙ্কা কুচিও করতে পারো। রসুন কুচি দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। সবজিগুলো দেখবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু তারপর কিন্তু আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে বাঁধাকপি নাও দিতে পারো, বাঁধাকপি দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। তো আমি দেখে বাঁধাকপি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো আমার এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। সবজি কিন্তু একটু বাকি থাকবে, বেশি একবারে ভাজবে না, তাহলে কিন্তু বাঁধাকপি আর এই সবজিগুলো বেশি ভেজে নিলে কিন্তু দেখবে চালটা দিতে কিন্তু বা নাড়তে কিন্তু তোমাদের অসুবিধা হবে। এরপর এদিকে কড়াইতে তেল দিয়ে চিকেনটাকে আমি ভেজে নেব। চিকেনটাকে ওদিকে ভাজতে থাকছে, আর এদিকে আমি সবজি দিয়ে চালটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এখানে সয়া সস দিয়েছি আর জিরা মোটা দিয়েছি। এদিকে চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো চিকেনগুলো আমি ওর সঙ্গে দিয়ে আমি একবারে মিশিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই চিকেনগুলো এইভাবে ছোটো ছোটো করে কাটবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে যাবে। তো চিকেনগুলো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর কম সহজে ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিকেনগুলো আমি কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো। তো আমার কিন্তু এখানে রাইসের মধ্যে চিকেনগুলো আমি মিশিয়ে দিয়েছি, আর এতে কিন্তু সবার লাস্টে কিন্তু আমি এখানে ব্ল্যাক পেপার দিয়েছি। খুব কম টাইমে ও কম সময় এইভাবে এরকম ঝুরঝুরে চিকেন ফ্রাইড রাইস তোমরা বানাতে পারবে। আর এখানে তোমরা যখন খাবে ফ্রাইড রাইস, তখন তোমরা এটা জাস্ট একটা ডিম ভেজে নিয়ে ডিমের সঙ্গেও তোমরা এটা মিশিয়ে নেবে। আর এটা কিন্তু বাচ্চা বড় সবার খুব পছন্দের ও মুখরোচক খাওয়া। তো এইভাবে ডিম দিয়ে মিশিয়ে নেবে, দেখবে রেডি হয়ে গেল আজকের এগ চিকেন ফ্রাইড রাইস। খুব সহজে আর খুব কম টাইমে ঝুরঝুরে এগ চিকেন ফ্রাইড রাইস। তোমরা কিন্তু এটা চিলি চিকেনের বা চিকেন কষার সঙ্গে খেতে খুব ভালো হবে।